নমস্কার বন্ধুরা, আমরা এই ভিডিওতে শিখব নতুন যে কলেজ অ্যাডমিশনের পোর্টালটা এসছে ওয়েস্ট বেঙ্গল ক্যাব.in, সেই পোর্টালে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। তার জন্য আমরা গুগল ক্রোমে লিখব wbcapcap.in। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। এখানে একটাই পোর্টালে সমস্ত কলেজের ফর্ম ফিল আপ করা যায়। তো সেই ফর্ম ফিল আপটা আমরা কীভাবে করব নিখুঁতভাবে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। প্রথমে আমি পোর্টালটা খুলে নিয়েছি। এখানে বলে রাখি লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ, 7 জুলাই 2024। তো এখানে রেজিস্টার নাও যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। করে আপনি যে অ্যাপ্লাই করছে তার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, ঠিক আছে, সঠিকভাবে দুটো জিনিস বসাবেন। বসিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলবে, যেখানে কিছু পপ আপ মেসেজ আসবে, ক্রস করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর ইমেল আইডির একটা ওটিপি অপশান এসছে। এইখানে বলে রাখি মোবাইলে আসা ওটিপিটি আপনি ইমেলের ঘরে বসাবেন, ঠিক আছে। বসালে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা হয়ে যাবে, মানে আপনার ওই যে ওটিপিটা ওটাই অ্যাকসেপ্ট করা হবে। তো এবার বলে রাখি নিচে অনেক রকমের তথ্য রয়েছে। আপনি কিন্তু এখানে ফার্স্ট নেমের যে কোনো ঘর রয়েছে, মিডিল নেম, লাস্ট নেম, এই সমস্ত অপশানগুলো আপনি ধীরে ধীরে করে নিখুঁতভাবে ফর্ম ফিল আপটি করবেন। তো প্রথমে ফার্স্ট নেম দেবেন, তারপরে যদি মিডিল নেম থাকে কুমার টুমার দেবেন, লাস্ট নেম দেবেন, ন্যাশনালিটি দেবেন, স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, জেন্ডার দেবেন, ডেট অফ বার্থের দেখুন ক্যালেন্ডার আইকন রয়েছে, সোশ্যাল ক্যাটাগরি, এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে, ঠিক আছে, দুবার বসাতে হবে যাতে সেই পাসওয়ার্ডটা আপনার কনফার্ম হয়। এর জন্য এবার বলে রাখি নিচে এসে আপনি 12-এর ডিটেলসগুলো দেবেন, কত সালে পাস করেছেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এরপর ক্লাস 12-এ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বারটা সেটা দেবেন, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটা কপি এখানে আপলোড করে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা মেসেজ আসবে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্ট্রেড, মানে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়েছে, এরকম একটা মেসেজ চলে আসবে। এবার আপনি লগ ইন বাটনে ক্লিক করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। ইউজার আইডিটা কি, আপনার ইমেল আইডি যেটা ওটাই কিন্তু ইউজার আইডি, এবং পাসওয়ার্ড আপনি এখনই সেট করলেন। এটা বসানোর পর লগ ইন বাটনে ক্লিক করলে এরকম একটা আপনার প্রোফাইলের এখানে একটা আপডেট আসবে, যেখানে দেখাবে আপনার প্রোফাইল কমপ্লিট হয়নি, 0% রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, ঠিক আছে, অ্যাপ্লিক্যান্ট কোড এগুলো দেখাবে, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত ডিটেলস দেখাবে, এবং আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন যাতে আপনার প্রোফাইলটা আপনি সম্পূর্ণভাবে আপডেট করতে পারেন। তারপরেও দেখতে পাবেন এরকম কিছু পপ আপ মেসেজ আসবে, সাইটটা নতুন তাই আমাদের গাইড করার জন্য এই অপশানগুলো দেওয়া রয়েছে। তো এবার বলে রাখি এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট কোড, সেশান, এই ডিটেলসগুলো কিন্তু সব এখানে চলে এসছে, যা যা আপনি ফার্স্টে ফিল আপ করেছেন চলে এসছে। বাম দিকে দেখতে পাচ্ছেন ফটো দেবেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে 2 এমবির ভেতরে, সিগনেচার 1 এমবির ভেতরে, জেপিজি বা পিএনজি ফরম্যাটে এইগুলো আপনাকে কিন্তু আপলোড করতেই হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার আইডেন্টি প্রুফ আধার করবেন, করে আধার নাম্বারটা বসাবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের একটা ঘর রয়েছে, ওগুলো আপনারা সব ফিল আপ করে দেবেন। ব্লাড গ্রুপ জানা থাকলে দেবেন, মাদার টাং দিয়ে দেবেন বেঙ্গলি, আপনার কি ধর্ম রিলিজিয়ান সেটা দেবেন, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম। হ্যান্ডিক্যাপ কিনা তার জন্য এই অপশানটাতে আপনারা ক্লিক করে বলবেন, যদি না হয়ে থাকেন তাহলে ক্লিক করার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন স্পোর্টস কোটা, এগুলো আর দরকার নেই, আপনি যদি বাংলা শিক্ষার আইডি থাকে আপনার কাছে এগুলো দেবেন, ইমেল টিমেলগুলো দেবেন। তারপর কিন্তু বন্ধুরা যেটা ইম্পর্ট্যান্ট, আপনার ব্যাংকের তথ্যটা কিন্তু এখানে শেয়ার করতে হবে। কেন না, ভর্তির পর কোনো কারণে অ্যাডমিশন ক্যান্সেল হলে তার রিফান্ডের জন্য কিন্তু এই অ্যাকাউন্টেই রিফান্ড করা হবে। তারপর দেখুন 2 এমবির ভেতরে আপনার ব্যাংকের যে ডিটেলসটা সেটা আপনি এখানে লোড করে সেভ অ্যান্ড কন্টিনিউ করলেই এরকম একটা আবার পেজ চলে আসবে, যেখানে আপনার অ্যাড্রেসের কথাগুলো বলা হবে, অ্যাড্রেসগুলো আপনার থেকে চাওয়া হবে। আপনার যে ঠিকানা, বর্তমান ঠিকানা আর বা পার্মানেন্ট ঠিকানা যেগুলো, সেইগুলো কিন্তু এখানে চাওয়া হবে। তো এখানে আপনার গ্রাম, পোস্ট, থানা যেগুলো হয় বেসিক জিনিস, এগুলো যারা ফর্ম ফিল আপ করেন অবশ্যই পারবেন, কোনো এমন কোনো ক্রিটিক্যাল ব্যাপার নেই। তারপর দুটো অ্যাড্রেস সেম হলে টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন বাবার ডিটেলস, মায়ের ডিটেলস এবং গার্ডিয়ানের ডিটেলস এগুলো চাওয়া হচ্ছে। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা কিন্তু সঠিকভাবে এই ডিটেলসগুলো ফিল আপ করবেন, কারণ আগে ছিল কলেজের পোর্টালে ফিল আপ করার পর কলেজকে বললে এগুলো কারেকশান করে দিত। বর্তমানে কারেকশান করা যাবে, তবুও বলে রাখি ফর্ম ফিল আপ করার সময় একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। এখানে বাবার ডিটেলস, মায়ের ডিটেলস এবং গার্ডিয়ান ডিটেলস ভরে এখানে অ্যানুয়াল ইনকামটা বসাবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, ঠিক আছে। কন্টিনিউ করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে কিছু ইনস্ট্রাকশান চাওয়া হবে, যেগুলো হচ্ছে আপনার রেজাল্ট, ক্লাস 12 এবং ক্লাস 10-এর আপনার রেজাল্ট চাওয়া হবে। এই পজিশানটা কিন্তু বন্ধুরা একটু নিখুঁতভাবে দেখবেন। মিডিয়ামটা জানতে চাওয়া হয়েছে, এটা বেঙ্গলি করবেন, কোন মিডিয়ামে পড়েছেন, আপনার সায়েন্স না আর্টস ছিল 12-এ, সেইটাকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর দেখুন মার্কশিট ডিটেলস, মানে আপনার ক্লাস 12-এ যে মার্কগুলো পেয়েছেন সেইগুলো বসাতে হবে। এইগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে দেখুন, আমি ধীরে ধীরে করে সব বলে দিচ্ছি। সাবজেক্টগুলো এখানে সার্চ করলে চলে আসবে, বাংলা হলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটা জানেন আপনারা, ওটা করবেন। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন ফুল মার্ক এবং এখানে পাস মার্কের অপশানগুলো রয়েছে।
তারপর দেখুন এখানে মার্ক অবডেন রয়েছে কত পেয়েছেন, প্র্যাকটিক্যালে 20-র মধ্যে কত পেয়েছেন। এবার দেখুন কোনো সাবজেক্টে যদি 70 আর প্র্যাকটিক্যালে 30 হয় সেটা আপনি এডিট এখানে আরামসেই করতে পারবেন, ঠিক আছে। এডিট করে আপনি এখানে বসাবেন। আর একটা কথা বন্ধুরা বলে রাখি, আপনি কিন্তু যেই সাবজেক্টটি কম পেয়েছেন, ঠিক আছে, মানে ক্লাস 12-এ 6টা সাবজেক্টের মধ্যে যেটা কম পেয়েছেন 4th সাবজেক্ট, সেটা কিন্তু শেষে লিখবেন এবং একটা টিক করার জায়গা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন মাধ্যমিকের ডিটেলসগুলো এখানে এইভাবে বেঙ্গলি করবেন ইনস্ট্রাকশানে, রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, আপনার রোল নাম্বার দেবেন, ক্লাস 10-এ যেটা মানে মাধ্যমিকের রোল নাম্বার, সেগুলো সব বসিয়ে দেবেন। তারপর সেম সিস্টেমে আপনি এখানে নাম্বারগুলো বসাবেন। এই টিকটা কেন দিতে বলছি, এখানে দেখুন এই টিকটা হচ্ছে যেটা আপনার সব থেকে কম পেয়েছেন 12-এ, সেটা টিক করবেন 4 সাবজেক্ট বোঝানোর জন্য, ঠিক আছে, আর কিচ্ছু না। এবার এখানে দেখুন, এখানেও আপনার দেখুন ওইরকম নাম্বার এডিট করা যাবে, 90-10 90-10 করে আপনি বসাতে পারেন, ঠিক আছে। তারপর সাবজেক্ট অ্যাড সাবজেক্ট করে সাবজেক্ট অ্যাড করতে পারেন, একই সিস্টেম। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর দেখুন বন্ধুরা আমি ক্লাস 12-এর নাম্বারটা বসিয়েছি, আপনারা দেখে নিন কীভাবে আমি বসিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু দেখুন যেটা কম পেয়েছি আমি ইংলিশে, যে সব থেকে কম পেয়েছি, তাই আমি এখানে কিন্তু টিক করে দেবো। দেখুন টিক করে দিলাম, কারণ এটা আমার 4 সাবজেক্ট হয়ে গেল, তো আমি টিক করে দিলাম। যেটা কম পেয়েছেন সেটা সবার শেষে লিখবেন এবং টিক করে দেবেন, ঠিক আছে। সেম সিস্টেমে আপনি মাধ্যমিকেও এরকম করবেন। এবার মাধ্যমিক কিন্তু টিক করার দরকার নেই, কারণ 7টাই সাবজেক্ট এবং 7টা সাবজেক্টের মধ্যে আমাদের কিন্তু মাধ্যমিকে 4 সাবজেক্টের ব্যাপার থাকে না। 700 নম্বরের পরীক্ষা, 7টা সাবজেক্ট, সেটা যেমন যা পেয়েছেন সেইভাবে বসাবেন, কোনো প্রবলেম নেই। এখানে কিন্তু এডিট করা যাবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে কিন্তু আমরা ডকুমেন্টস আপলোডের ঘরে চলে এসেছি। এইটা কিন্তু দেখুন এখানে আইডেন্টি প্রুফ ডকুমেন্টস চাওয়া হয়েছে, এগুলো কিন্তু আপনারা পিডিএফে বানাবেন, তাহলে কোয়ালিটিটা ভালো হয়। আইডেন্টি প্রুফ ডকুমেন্টসে ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো প্রোভাইড করবেন, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট এবং এজ প্রুফ ডকুমেন্টস আপনি মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশনটা প্রোভাইড করতে পারেন, ঠিক আছে। এবার দেখুন আমার কিন্তু সমস্ত ডকুমেন্টস আমি আপলোড করে নিলাম। এবার নিচে দেখুন প্রিভিউ পেজ বলে লেখা রয়েছে, সবুজ কালার দেখুন হাইলাইট করা রয়েছে, ওইখানে কিন্তু ক্লিক করলে আপনারা পরের পেজে যেতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছেন প্রিভিউ পেজ এসছে, মানে যার ফর্ম ফিল আপ করলাম তার সমস্ত তথ্য কিন্তু এবার আমাকে দেখানো হচ্ছে। যদি কোনো কিছু ভুল থাকে এখান থেকে কিন্তু আপনি ব্যাকে গিয়ে এখনও আপনি এডিট করতে পারবেন। আর এখানে দেখুন একটা টিক করার জায়গা রয়েছে, মানে আপনি যে চেক করলেন, ভেরিফাই করলেন, তার জন্য এখানে এইভাবে আপনাকে টিকটা করে দিতে হবে। তাহলে কি বোঝা যাবে যে আপনি সব কিছু চেক করে নিয়েছেন, সমস্ত ডকুমেন্টস আপলোড করেছেন কিনা। এই চোখের আইকনগুলোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সঠিক ডকুমেন্টস আপলোড হয়েছে কিনা। তারপর দুটো টিক করে আই অ্যাকনলেজ করে কনফার্ম করবেন, ঠিক আছে। কনফার্ম করলে কিন্তু আপনাকে পরের পেজে নিয়ে যাওয়া হবে, যেটা কিন্তু খুব ভাইটাল ফ্যাক্টর এই কলেজ ফর্ম ফিল আপের ক্ষেত্রে, যেটা হচ্ছে মাই প্রেফারেন্স। এখানে কিন্তু আপনাকে কলেজ চুজ করতে বলা হবে, আপনি সর্বাধিক 15টা আপনি চুজ করতে পারেন। তার মধ্যে বলে রাখি আপনি কিন্তু প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট, কলেজ, ইউনিভার্সিটি এইভাবে এই বেসিসে আপনি সার্চ করতে পারেন। আমি প্রেফার করব আপনারা সাবজেক্ট ওয়াইজ সার্চ করুন। আপনার তো একটা টার্গেট আছে যে আপনি এই সাবজেক্ট নিয়ে পড়বেন, তো সেই রকম সাবজেক্ট ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ আপনি সার্চ করুন, তাহলে খুব সুন্দর হবে আপনার কলেজগুলো খুঁজে পেতে, যে ওই সাবজেক্টটা কোন কোন কলেজে আছে আপনি পেয়ে যাবেন। দেখুন সাপোজ এক বেঙ্গলি অনার্স নেবে, ঠিক আছে, তো বেঙ্গলি অনার্সের ক্ষেত্রে কিন্তু আমি বেঙ্গলি করলাম। ইউনিভার্সিটি সাপোজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি করলাম। এবার যে কলেজগুলো রয়েছে লিস্ট চলে এসেছে। এবার আপনাকে কেউ নামটা বললো বা আপনি নামটা এখানে টাইপ করবেন, যেই কলেজটা নেবেন টাইপ করলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপর সার্চ আইকন দিলে ওই সাবজেক্টের ওপরে কী ভ্যারাইটি রয়েছে ওই কলেজে সেটি দুটো কিন্তু চলে এসেছে। একটা 4 বছরের কোর্স যেটা হচ্ছে অনার্স, এবং 3 বছরের কোর্স যেটা হচ্ছে পাস, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে অনার্সের জন্য অ্যাপ্লাই করব, তাই এখানে দেখুন একটা ইয়েলো কালারের বাটন রয়েছে, চেক এলিজিবিলিটি। এখানে কিন্তু ক্লিক করলেই কিন্তু আপনার এখানে গ্রিন কালারে আসবে ইউ আর এলিজিবল। তারপর দেখুন দুটো পাস সাবজেক্ট নিতে হয়, আপনারা সবাই জানেন। অনার্স সাবজেক্ট নিলে দুটো পাস সাবজেক্ট বা জেনেরিক 1 জেনেরিক 2 বলা হয়, সেই দুটো কিন্তু আপনাদেরকে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন কোনটা নিলে কী খরচ, ঠিক আছে, টোটাল কোর্স ফি এবং ভর্তির সময় আপনাকে কত টাকা দিতে হবে, তো সেই অনুপাতে কিন্তু এখানে আপনি চুজ করবেন। আমি চুজ করলাম সংস্কৃত এবং হিস্টোরি যেটা রয়েছে, এই অপশানটা আমি চুজ করলাম। চুজ করে আমি কি করব, প্রসিড বাটনে ক্লিক করব। তার আগে দেখুন পেমেন্টের তথ্যগুলো দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবেন বা আপনার কাস্টমার যার ফর্ম ফিল আপ করছেন তাকে বলে দেবেন। প্রেফারেন্স 1 2টাকে আমি একটু বাদে বলছি, আমি প্রেফারেন্স 1 করে অ্যাড করলাম। হ্যাঁ, এখানে আরেকবার এলাম, যেখানে এসে আমি যদি আরেকটা কলেজ অ্যাড করতে চাই তার জন্য কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে পারেন, সাবজেক্ট ওয়াইজ। আমি আবার সাবজেক্ট ওয়াইজ করবো। সাপোজ আমি বাংলা দিয়ে আমি অন্য একটা কলেজ দিয়ে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। বেঙ্গলি করলাম, সেম ইউনিভার্সিটি, আপনারা চাইলে যেটা করবেন, যেটা খুশি করতে পারেন, আপনারা যেটা চান। তো আমি একটা অন্য কলেজ দেবো, অন্য কলেজ দিয়ে আমি দেখাচ্ছি প্রেফারেন্স 1 2 ব্যাপারটা কি। সার্চ করব, সার্চ করলে দেখুন 4 বছরের কোর্স, 3 বছরের কোর্স দেখাচ্ছে, কারণ আপনারা জানেন অনার্স 4 বছর হয়ে গেছে। তো আবার ওই অপশানটাতে আমি ক্লিক করব, ক্লিক করলে গ্রিন কালারে এরকম প্রপার মেসেজ আসবে ইউ আর এলিজিবল। তারপর এখান থেকে আবারও আপনি ওই রকম দুটো পাস সাবজেক্ট চুজ করবেন, ঠিক আছে, যেটা আপনার পছন্দ সেটা আপনি চুজ করবেন। চুজ করার পর আপনি প্রসিড বাটনে ক্লিক করলেই
এখানে কিন্তু আপনার সামনে একটা মেসেজ আসবে 1 2। এটা কি না বন্ধুরা, এখানে শুনে রাখুন, আপনি যে কলেজটা আগে চাইছেন যেন এই কলেজেই আমার সুযোগ হয়, তাহলে ওই কলেজটাকে 1-এ রাখবেন। আর যেটা সেকেন্ডারি চুজ করছেন যে এটাতে হলেও হবে, না হলে যদি ওটা না পাই প্রথমটা, তাহলে দ্বিতীয়টা হবে, সেক্ষেত্রে আপনি 2 করবেন। করে কিন্তু আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন, তাহলে 1 2 হিসাবে আপনার কিন্তু প্রোফাইলে এটা সেট আপ হয়ে গেল। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আইকনটা রয়েছে, মানে যে ফটো আপলোড করেছিলেন, ওইখানে ক্লিক করলে আপনার দেখাবে প্রোফাইলটা 100% কমপ্লিট। এরপর কিন্তু আপনারা 1 2 যেভাবে দিয়েছিলেন দেখুন ডান দিকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এইভাবে আপনারা 25টা অবধি অ্যাড করতে পারেন। 25টা অবধি অ্যাড করে এখানে সেভ বাটনটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে ওটাই বলা হচ্ছে যে 25টার মধ্যে আপনি দুটো চয়েস করেছেন, আপনি কি সেভ করতে চান? ইয়েস করলেই কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হবে, যেই পিডিএফটা প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারেন, বা আপনি যদি কারোর জন্য ফর্ম ফিল আপ করছেন তাকে ওটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এটাই ছিল এই ছোট্ট ভিডিওতে। বন্ধুরা যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি আমার চ্যানেল প্রথমবারের জন্য দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। পরবর্তীকালে আমি যখন এইরকম ভিডিও দেবো আপনার কাছে যেন সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ।